হ্যালো ফ্রেন্ডস, আবাস যোজনা উপভোক্তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। পুজোর পরে আবাসের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হবে। এটি সম্পূর্ণ অ্যাপের মাধ্যমে হবে এবং নির্ভুলভাবে করা হবে। যে সমস্ত যোগ্য উপভোক্তা রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের জন্য টাকা পাবে। ঘর বানানোর জন্য প্রথম কিস্তি 60,000 টাকা এবং যারা যোগ্য নন তাদেরকে কিন্তু যাচাই প্রক্রিয়ার পর বাদ দিয়ে দেওয়া হবে এই প্রকল্পের আওতা থেকে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে সম্পূর্ণ অ্যাপের মাধ্যমে কিন্তু এবার তথ্য যাচাই করা হবে। রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাও কিন্তু সম্পূর্ণ পুজোর পরেই কিন্তু চালু করা হবে, কারণ আগামী ডিসেম্বর মাস থেকে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে অ্যাপের মাধ্যমে কি করে আপনাদের নির্ভুলভাবে তথ্য যাচাই করা হবে এবং যোগ্য উপভোক্তাদেরকে বেছে নেওয়া হবে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা হবে এবং আপনাদের বাড়ি গিয়ে প্রত্যেকের বাড়ি গিয়ে কিন্তু 10টি করে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের জবাবে কি দিতে হবে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের আবাস যোজনা প্রকল্পের আওতায় ঘরের উপভোক্তাদের তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হবে পুজোর পর। তবে এবার প্রথাগত পদ্ধতির পরিবর্তে প্রযুক্তির ব্যবহার ঘটানো হচ্ছে। পঞ্চায়েত দপ্তর জানিয়েছে, কাগজে বা হাতে লেখা নয়, এবারে সব কাজ সম্পূর্ণ হবে একটি ড্যামি অ্যাপের মাধ্যমে। জানা গেছে ইতিমধ্যেই এই ডামি অ্যাপটি তৈরি করা হয়েছে এবং তা জেলা পর্যায়ে সমীক্ষকদের উদ্দেশ্যে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। মাঠে সমীক্ষার কাজ শুরু হওয়ার আগেই অ্যাপটি চালু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগের বার সমীক্ষকরা বাড়ি গিয়ে কাগজে প্রশ্নপত্র নিয়ে কাজ করতেন, যা এইবারের পরিকল্পনার সঙ্গে বদলাতে চলেছে। রাজ্যের প্রায় 11.5 লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করা হবে বলে জানানো হয়েছে। তবে নতুন আবেদনকারীদের তথ্যেও এতে সংযুক্ত করা হবে। দপ্তর সূত্রে জানা গেছে, সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় ন্যায্য বলে রিপোর্ট তৈরি হয়েছিল তাদের তথ্য আবার পরীক্ষা করা হবে। ফলে উপভোক্তার সংখ্যা আরও কয়েক লক্ষ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। অ্যাপে 10টি প্রশ্ন থাকবে যা সমীক্ষক দল উপভোক্তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে। উপভোক্তারা হ্যাঁ বা না হিসাবে উত্তর দেবেন এবং তাদের জবাবে অ্যাপে এন্ট্রি করে আপলোড করা হবে। সংশ্লিষ্ট ভিডিও যেসব দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দপ্তর থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে অ্যাপের লগইন আইডি এবং পাসওয়ার্ড যে অফিসারের কাছে থাকবে তাকে সমীক্ষার সময় উপস্থিত থাকতে হবে। এছাড়াও সরকারি আধিকারিকদের দলে রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রকার চুক্তিভিত্তিক কর্মী, আশা বা অঙ্গনারী কর্মীদের এই কাজে যুক্ত করা যাবে না। এমনকি শিক্ষকদের ব্যবহার করার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।